আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রোগ্রামিং ওয়ার্মহোলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্লাটারের মধ্যে আমরা অনবোর্ডিং অথবা ইন্ট্রোডাকশন স্ক্রিনের ইউআইটা ডিজাইন করতে পারি। অর্থাৎ একজন ইউজার যখন প্রথমবারের জন্য আপনার অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনার অ্যাপের সম্পর্কে তাকে ইন্ট্রোডিউস করানোর জন্য যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটাকে বেসিক্যালি বলা হচ্ছে ইন্ট্রোডাকশন অথবা অনবোর্ডিং স্ক্রিন। সো এই জিনিসটা কিন্তু অনেক অ্যাপের মধ্যেই আপনারা দেখে থাকেন। সো আজকের ভিডিওতে এই ইউআইটাই আমরা দেখতে চাচ্ছি। অনেকেই আছেন যারা এখন পর্যন্ত অনবোর্ডিং ইউআই কিভাবে ডিজাইন করবেন এই জিনিসটা জানেন না। সো তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটা। সো আমাদের এক্সিস্টিং একটি প্রজেক্টের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করছি, সো দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড অলরেডি আমার অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু রান করা রয়েছে। সো দেখতে পাচ্ছেন এইটা আমার একটা ভিপিএন অ্যাপ, যে অ্যাপের মধ্যে আমরা আজকে অনবোর্ডিং বা ইন্ট্রোডাকশন ইউআইটা ইন্টিগ্রেট করব। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করছি, লাইব্রেরির মধ্যে এসে ভিউসের মধ্যে আমরা নতুন একটা ভিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি অনবোর্ড নামে। ওকে, সো এই অনবোর্ড ডট ডার্ট এর মধ্যে এসে আমি একটা স্ট্রেট ফুল উইজেট ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড নাম দিয়ে দিচ্ছি আমি অনবোর্ড ভিউ। ওকে, সো আমি রিটার্ন করে দিচ্ছি একটা স্ক্যাফোল্ড অ্যান্ড স্টেট ফুল উইজেট নেওয়ার কারণ হচ্ছে আমরা এই স্ক্রিনের মধ্যে অর্থাৎ এই অনবোর্ডিংটার মধ্যে আমরা সেট স্টেট ইউজ করব, বাট আপনারা চাইলে এখানে কিন্তু স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতে পারেন। বাট আমার ক্ষেত্রে এই অনবোর্ডিংয়ের জন্য কোনো স্টেট ম্যানেজ করার দরকার নেই, দ্যাটস ওয়াই আমি সরাসরি সেট স্টেট দিয়ে কাজ করব। ওয়েল, সো ফার্স্ট অফ অল আমি স্ক্যাফোল্ডের মধ্যে বডিতে চলে যাচ্ছি অ্যান্ড আমি সিম্পলি একটা টেক্সটকে এখানে রিটার্ন করে দিচ্ছি, লিখে দিচ্ছি অনবোর্ড। ওকে, সো আমি যে কাজটা করব, আমার এই যে স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ স্প্ল্যাশ স্ক্রিন, এই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে যাব অ্যান্ড এই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে 3 সেকেন্ড পরে গিয়ে গেট ডট টু করবো আমার অনবোর্ড স্ক্রিনটার মধ্যে। আমি এই ইন্টার অ্যাপ্লিকেশনের জন্য নেমড রাউটিং ইউজ করছি, বাট টিউটোরিয়াল পারপাসে আমি নেমিং রাউটটাকে স্কিপ করে যাচ্ছি। জাস্ট সরাসরি আমি গেট ডট টু করবো আমার অনবোর্ড ভিউতে। সো অনবোর্ড ভিউ অ্যান্ড আমি যখন রান করব সেক্ষেত্রে স্প্ল্যাশ স্ক্রিনে 3 সেকেন্ড থাকার পরে আমার এই অ্যাপটা রিডাইরেক্ট করবে অনবোর্ড ভিউতে। এই যে আমাকে কিন্তু অনবোর্ড ভিউতে নিয়ে এসেছে। সো এই অনবোর্ডিং ভিউতে বেসিক্যালি আমার যে ডিজাইন, সেই ডিজাইনটা এবার করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি এইখানে একটা পেজ ভিউ ডট বিল্ডার কল করে নিচ্ছি, যেহেতু আমার এই অনবোর্ডিংটার মধ্যে মাল্টিপল পেজ থাকবে, যে পেজগুলো আমরা এইভাবে স্লাইড করতে পারবো। সো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি এই পেজ ভিউ ডট বিল্ডারটাকে ইউজ করতে পারি অ্যান্ড পেজ ভিউ ডট বিল্ডারের মধ্যে আমাদের আইটেম বিল্ডারটা লাগবে। সো আইটেম বিল্ডারের মধ্যে সে নিবে একটা কনটেক্সট অ্যান্ড একটা ইন্ডেক্স। সো আমরা কনটেক্সট অ্যান্ড ইন্ডেক্সটা পাস করে আমরা জাস্ট আমাদের কার্লি ব্র্যাকেটটা দিয়ে দিলাম অ্যান্ড আমরা রিটার্ন করব আমাদের যে ইউআই অর্থাৎ যে ডিজাইনটাকে আমরা আমাদের ইউআইতে দেখাতে চাচ্ছি সেই ডিজাইনটা। সো আমরা রিটার্ন করে দিচ্ছি একটা কলাম অ্যান্ড এই কলামের ভিতরে এসে আমাদের যে ইউআই ডিজাইনটা অর্থাৎ আমাদের অনবোর্ডিংয়ের যে মেইন ডিজাইন, সেই ডিজাইনটাকে আমরা এখানে করব। সো কলামটাকে আমরা সেন্টার উইজেট দিয়ে র্যাপ করে দিচ্ছি যাতে করে আমাদের সমস্ত উইজেটগুলো সেন্টারে শো করে। সো ফার্স্ট অফ অল আমার এই অনবোর্ডিংয়ের জন্য আমি একটা এসভিজি ইমেজ ইউজ করব, বাট আপনারা চাইলে এসভিজি ছাড়াও অন্য যে কোনো ইমেজ লাইক পিএনজি, জেপিজি এইগুলো কিন্তু ইউজ করতে পারবেন। সো আমার এই ইউআই ডিজাইনের মধ্যে বেসিক্যালি আমার দরকার হচ্ছে একটা এসভিজি আইকন। সো দ্যাটস ওয়াই আমি এসভিজি আইকনটা এখানে ইউজ করছি। সো এসভিজিটা ব্যবহার করার জন্য ফার্স্ট অফ অল আমার একটা কাজ করে নিতে হবে, পাবিস্পেক্ট ডট ওয়াইএমএল এর মধ্যে এসে আমার ফ্লাটার এসভিজি নামে একটা প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটাকে ইন্টিগ্রেট করে নিতে হবে। সো আমার অলরেডি করা রয়েছে। সো আমি কি করছি, এসভিজি পিকচার কল করব। সো এসভিজি পিকচার ডট আমি যদি অ্যাসেটস থেকে নিই সেক্ষেত্রে অ্যাসেটস, নেটওয়ার্ক থেকে নিলে নেটওয়ার্ক। সো আমি যেহেতু অ্যাসেটস থেকে নিব, সো অ্যাসেটস কল করে নিচ্ছি অ্যান্ড আমার এসভিজি এর যে পাথ, সেই পাথটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
সো আমার কাছে এই জিনিসটা এসভিজি ম্যানেজার ডট আমি লিখব অনবোর্ড কাপ। সো এইটা হচ্ছে আমার একটা এসভিজি ইমেজের পাথ, অর্থাৎ এই জিনিসটা এক কথায় যদি বলি সেটা হচ্ছে অ্যাসেটস স্ল্যাশ এসভিজি স্ল্যাশ আমার অ্যাসেটসের নামটা। সো আমি কিন্তু আমার যত অ্যাসেটসগুলো রয়েছে সেগুলো আমি খুবই সহজে এইভাবে ম্যানেজ করতে পারছি। লাইক আমি যদি এসভিজি কল করতে চাই সেক্ষেত্রে এসভিজি ম্যানেজার ডট দিলে আমার যত এসভিজি রয়েছে সবগুলো কিন্তু দেখাচ্ছে। সো এই জিনিসটা আমার কিন্তু অনেকটাই টাইম সেভিং করে আমি যখন কোড করি তখন। সো আপনারাও যদি চান আপনাদের অ্যাপের মধ্যে অ্যাসেটসগুলোকে খুব ইজিয়েস্ট ওয়েতে ম্যানেজ করবেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো এই নিয়ে ডিটেইল একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। ওকে, সো এইবার যদি আমি অ্যাপটাকে রান করি সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আমার যে এসভিজি আইকনটা ছিল সেইটা কিন্তু এখানে শো করছে। আরেকটা বিষয়, আমার যেহেতু কোনো ধরনের অ্যাপ বার নেই, সো অ্যাপ বারের যে স্পেসটুকু সেই স্পেসটুকুও কিন্তু আমার বডিতে নিয়ে নিচ্ছে। সো আমি চাইলে একটা কাজ করতে পারি, আমার এই বডিটাকে সেফ এরিয়া দিয়ে র্যাপ করে দিতে পারি। সো সেক্ষেত্রে তার যে স্পেসিংটা সে কিন্তু ঠিকঠাকভাবেই এইবার পেয়ে যাচ্ছে। ওকে, সো এইবারে আসি আমার নেক্সট যে ডিজাইন সেই ডিজাইনটার দিকে, অর্থাৎ আমার যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন সেই টাইটেল ডিসক্রিপশনগুলো। সো এইখানে কিন্তু আমি অলরেডি স্লাইড করতে পারছি, এই যে একটা থেকে স্লাইড করে আমি আরেকটা উইজেটের মধ্যে যেতে পারছি। অ্যান্ড এইখানে আমি কিন্তু এই জিনিসটা ইনফিনিটি যেতে পারছি, লাইক আমি যত দূর পর্যন্ত চাইতে চাবো তত দূর পর্যন্তই কিন্তু জিনিসটা যাচ্ছে। বাট আমি এর কাউন্টটাকে বলে দিতে পারি বা সেট করে দিতে পারবো। সো সেটা কিভাবে করব, আমি পেজ ভিউ ডট বিল্ডারের মধ্যে যদি দেখি আইটেম কাউন্ট নামে একটা প্রপার্টি রয়েছে। সো এইখানে আমি আইটেম কাউন্টটাকে সেট করে দিব। সো ফর নাও আমি 2 দিয়ে দিচ্ছি, বাট একটু পরে এই জিনিসটা চেঞ্জ হবে আমাদের লিস্টের ওপর ডিপেন্ড করে। সো এবার যদি আমি অ্যাপটাকে রান করি সেক্ষেত্রে দেখতে পারবো মাত্র 2টা আইটেম কিন্তু বা 2টা পেজ আমাদের এখানে দেখাচ্ছে। সো এইবার আমাদের টাইটেলটাকে শো করাইতে হবে, অর্থাৎ একটা অনবোর্ডিং ইউআইতে যে জিনিসটা থাকে, একটা টাইটেল থাকে, ডিসক্রিপশন থাকে, অ্যান্ড আমাদের যে ইমেজগুলো সেই ইমেজগুলো থাকে। বাট এই জিনিসটা আমাদের ডিজাইনের ওপর বেস্ট করে যে আমরা কি টাইপের ডিজাইন এখানে চাচ্ছি। সো সেই রকম করেই কিন্তু আমরা ডিজাইনটাকে এখানে কভার করতে পারি। আমার কাছে জাস্ট একটা টাইটেল নিবে অ্যান্ড একটা ডিসক্রিপশন নিবে, অ্যান্ড একদম বটমে আমার একটা ইন্ডিকেটর অ্যান্ড একটা বাটন থাকবে। সো এই জিনিসটাতে আমরা একটু পরে আসছি। সো ফার্স্ট অফ অল আমরা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা নিয়ে কাজ করি। একটা টেক্সট উইজেট নিয়ে নিচ্ছি, অ্যান্ড এইখানে আমাদের যে টাইটেলটা সেই টাইটেলটাকে আমরা রাখবো। সো লেটস সে টেস্ট টাইটেল, অ্যান্ড আমাদের কিন্তু টেস্ট টাইটেলটা শো করছে। সো আমরা এর স্টাইলটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে আমাদের মতো করে আমরা এখানে স্টাইলটা করে নিব। সো ফন্ট ওয়েটসটাকে আমরা একটু বোল্ড করে দিচ্ছি, অ্যান্ড ফন্টের সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, অ্যান্ড কালারটাকে আমরা প্রাইমারি কালার দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। সো রান করে এই যে আমাদের টাইটেলটা কিন্তু ঠিকঠাকভাবেই চলে আসে। সো এইটা আমাদের একটা এক্সিস্টিং প্রজেক্ট। সো দ্যাটস ওয়াই আমার সমস্ত জিনিসগুলো এখানে স্মুথলি ম্যানেজ করা রয়েছে, লাইক আমার কালার, কাস্টম বাটন, এক্সেট্রা এক্সেট্রা সমস্ত কিছু। সো দেন আমার ডিসক্রিপশনটা লাগবে। সো আমি আরেকটা টেক্সট নিয়ে নিচ্ছি, অ্যান্ড এইখানে লিখে দিচ্ছি লেটস সে টেস্ট ডিসক্রিপশন। সো একটু পরেই এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে, বাট আপাতত আমরা জাস্ট ইউআইটাকে ডিজাইন করে নিচ্ছি। ওকে, সো আমরা একটা স্টাইল করব, কালারটা জাস্ট আমরা চেঞ্জ করে দিচ্ছি আমাদের প্রাইমারি কালার দিয়ে, অ্যান্ড ডান। এই যে আমাদের কিন্তু ডিসক্রিপশনটাও চলে আসছে। ওকে, সো এইবারে আমরা যে কাজটা করব, আমার এই কলামের মধ্যে এসে আমি মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টটাকে বলে দিব স্পেস বিটুইন, যাতে করে যতগুলো উইজেট রয়েছে সবগুলো সমান দূরত্বে চলে যায়। সো আমি রান করছি, অ্যান্ড সবগুলো কিন্তু সমান দূরত্বে চলে গেছে, বাট আমার ক্ষেত্রে এই টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দুইটা একসাথে থাকবে। সো আমরা যে কাজটা করতে পারি, এই দুইটা উইজেটকে অন্য আরেকটা প্যারেন্ট উইজেট দিয়ে আমি র্যাপ করে দিতে পারি, তাতে করে আমার কলামের মধ্যে সেই প্যারেন্ট উইজেটটাকে সে কাউন্ট করবে, অ্যান্ড সেই উইজেটের উপরেই সেই স্পেস বিটুইনটা কাজ করাবে। সো আমরা কি করছি, জাস্ট একটা কলাম উইজেটের মধ্যে এই দুইটা উইজেটকে র্যাপ করে দিচ্ছি। ওকে, সো এইবার আমি যদি রান করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার কিন্তু টেস্ট টাইটেলটা এখানে চলে আসে, অ্যান্ড এর সাথেই কিন্তু আমার ডিসক্রিপশনটাও দেখাচ্ছে। সো এর নিচে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের একটা বাটন অ্যান্ড একটা ইন্ডিকেটর দেখাইতে হবে। বাট আমরা বাটন অ্যান্ড ইন্ডিকেটরটা সরাসরি এই পেজ ভিউ ডট বিল্ডারের মধ্যে দেখাবো না, কারণ
আমরা যদি পেজ ভিউ ডট বিল্ডারের মধ্যে দেখাই সেক্ষেত্রে যে কাজটা হবে আমাদের বাটন অ্যান্ড ইন্ডিকেটরগুলো সহ কিন্তু স্লাইড হবে। যেমন এখন যদি আমরা একটু স্লাইড করা ট্রাই করি, টাইটেল ডিসক্রিপশন অর্থাৎ ইন্টায়ার পেজটাই আমার কিন্তু স্লাইড হচ্ছে। সো এই জিনিসটা আমরা চাচ্ছি না। সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এইখানে একটা এমটি উইজেট রেখে আমরা স্পেসটাকে বিটুইন করে নিতে পারি, দেন আমরা আমাদের বাটন অ্যান্ড ডট ইন্ডিকেটরটাকে আলাদাভাবে ম্যানেজ করতে পারবো। সো আমরা এখানে একটা এমটি উইজেট নিয়ে নিচ্ছি অর্থাৎ গ্যাপ। ওকে, সো আমাদের কিন্তু এখানে যে সাইজটা সেই সাইজটা কিন্তু পেয়ে গেছে। অ্যান্ড আরেকটা বিষয়, এই গ্যাপ কিন্তু ফ্লাটারের ডিফল্ট বা বিল্ড ইন কোনো উইজেট না, এটা আমার বানানো একটা কাস্টম উইজেট। সো এইটা বেসিক্যালি একটা সাইজড বক্স, এর মধ্যে আমি চাইলে জাস্ট একটা হাইট পাস করতে পারবো, একটা উইডথ পাস করতে পারবো। সো এই জিনিসটা আমি কাস্টমভাবে বানিয়ে নিয়েছি, বাট আপনাদের সাথে শেয়ার করে নেওয়া, অনেকেই এই গ্যাপ দিয়েই ট্রাই করতে পারেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইরর পাবেন। সো আপনাদের ক্ষেত্রে যে কোনো উইজেট দিয়ে লাইক সাইজড বক্স বা এমটি একটা কন্টেইনার, এমটি একটা টেক্সট, যে কোনো উইজেট দিয়ে এখানে কিন্তু আপনারা এই গ্যাপটাকে ক্রিয়েট করতে পারেন। ওকে, সো দেন আমার এই যে ইন্টায়ার অনবোর্ডিংয়ের ডেটা, এই ডেটাগুলোকে স্মুথলি ম্যানেজ করার জন্য আমরা একটা মডেল ক্রিয়েট করব অনবোর্ড মডেল নামে। সো আমরা মডেলসে চলে যাচ্ছি অ্যান্ড এইখানে এসে আমরা অনবোর্ড মডেলটাকে ক্রিয়েট করে নিচ্ছি। সো অনবোর্ড মডেলে এসে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব অ্যান্ড এর নামও আমরা দিয়ে দিচ্ছি অনবোর্ড মডেল। অ্যান্ড আমাদের মডেলের মধ্যে যে যে ডেটাগুলো থাকবে অর্থাৎ আমাদের অনবোর্ডিংয়ের যে যে ডেটাগুলো লাগবে সেই অনুযায়ী আমরা ডেটার প্যারামিটারগুলো রাখবো অ্যান্ড কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিব। সো আমাদের লাগবে একটা স্ট্রিং টাইপের আইকন, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। ওকে, সো আমাদের এই তিনটা ডেটা হলেই আপাতত হয়ে যাচ্ছে। সো আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিচ্ছি। সো আমাদের সবগুলো ডেটা রিকোয়ার্ড। সো দিস ডট আইকন নিবে, সে টাইটেল নিবে অ্যান্ড ডিসক্রিপশন নিবে। ওকে, সো আমাদের কিন্তু একটা মডেল এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা জাস্ট এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড এই স্টেটের নিচে এসে আমরা একটা লিস্ট ডিফাইন করব, লিস্ট অফ অনবোর্ড মডেল টাইপের। সো লিস্ট অ্যান্ড এর টাইপটা আমরা করে দিব অনবোর্ড মডেল অ্যান্ড এর নামটা আমি দিয়ে দিচ্ছি লেটস সে অনবোর্ড ডেটা ইজ ইকুয়াল, আমার একটা লিস্ট থাকবে অ্যান্ড এই লিস্টের মধ্যে আমাদের অনবোর্ড মডেল টাইপের ডেটাগুলোকে ডিফাইন করব। সো আমার অনবোর্ড মডেলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি অ্যান্ড আমার যে অনবোর্ড মডেলের ডেটাগুলো সেই ডেটাগুলোকেও আমি এখানে তাড়াতাড়ি করে লিখে নিচ্ছি। ওকে, সো এখানে কিন্তু আমার যে অনবোর্ডিংয়ের ডেটাগুলো সেইগুলোকে কিন্তু আমি রেখে দিয়েছি, অর্থাৎ আমার টাইটেল, আমার ডিসক্রিপশন, এই সমস্ত ডেটাগুলো কিন্তু আছে অ্যান্ড সাথে আমার আইকনটা অর্থাৎ আমার এসভিজির যে অ্যাসেটস সেই অ্যাসেটসটা। ওকে, সো আমি জাস্ট স্ক্রল ডাউন করে নিচ্ছি অ্যান্ড আইটেম কাউন্টের মধ্যে এসে আমি এই 2 এর বদলে আমি বলে দিব আমার অনবোর্ড ডেটা অর্থাৎ এই লিস্টের লেন্থটা। সো এর মধ্যে যদি ইন ফিউচার আমার নতুন কোনো ডেটা অ্যাড হয় সেক্ষেত্রেও এই ডেটাগুলো এখানে শো করবে। সো আমি রান করছি অ্যান্ড দেখুন আমার কিন্তু 4টা ডেটা দেখাচ্ছে বিকজ অফ আমার কাছে এখানে কিন্তু 4টা অনবোর্ড মডেল রয়েছে। ওকে, সো এইবারে আমাদের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের জন্য আমরা সেম কাজটাই করব, অর্থাৎ আমাদের অনবোর্ড ডেটার লেন্থটা ধরে আমরা হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটাকে শো করাবো। সো আমরা বলছি অনবোর্ড ডেটা এর ইন্ডেক্স অ্যান্ড ইন্ডেক্স থেকে তুমি আমাকে টাইটেলটা দেখাও অ্যান্ড সেম থিং ফর ডিসক্রিপশন। সো অনবোর্ড ডেটা এর ইন্ডেক্স এর ডিসক্রিপশন। পারফেক্ট। সো এবার যদি আমি রান করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার যে ডেটাগুলো অর্থাৎ অনবোর্ডিংয়ের ডেটাগুলো কিন্তু ঠিকঠাকভাবে আমাদের এখানে শো করছে। সো আমি যদি স্ক্রল করি এই যে আমার কিন্তু ডেটাগুলো দেখাচ্ছে, বাট আমার আইকনটা কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি। সো আমি আইকনটাকেও চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট আমি বলবো আমার অনবোর্ড ডেটার ইন্ডেক্স এর আইকন। সো আমি রান করছি অ্যান্ড এইবার দেখুন আমার কিন্তু আইকনটাও সাথে করে চেঞ্জ হয়ে গেছে। সো মোটামুটি আমার অনবোর্ডিংয়ের যে ইউআইটা ছিল সেই ইউআই কিন্তু কমপ্লিট, বাট এইবারে আমাদের অ্যাড করতে হবে একটা ডট ইন্ডিকেটর অ্যান্ড একটা বাটন, যে বাটনে ক্লিক করে আমরা নেক্সট পেজে যেতে পারবো।
সো এইখানে যেহেতু আমার পেজ ভিউ ডট বিল্ডারের মধ্যে আমরা বাটনটাকে রাখতে পারছি না, সো আমরা একটা কাজ করব, আমাদের এই পেজ ভিউ ডট বিল্ডারটাকে একটা কলাম দিয়ে র্যাপ করব, যাতে এইটা একটা সেপারেট উইজেট থাকে। অ্যান্ড এর নিচে এসে আমরা একটা কলামকে ডিফাইন করব। এই কলামের ভিতরে আমাদের যে ডট ইন্ডিকেটর অ্যান্ড বাটন সেই দুইটা উইজেট এখানে থাকবে। বাট এইবারে যদি আমি অ্যাপটাকে রান করি সেক্ষেত্রে কিন্তু আমার পেজ ভিউ ডট বিল্ডারটাকে দেখাবে না। সো এখানে দেখুন আমাকে কিন্তু সে একটা ইররও দিচ্ছে। সো আমি কি করতে পারি, আমার এই পেজ ভিউ ডট বিল্ডারটাকে একটা এক্সপেন্ডেড উইজেট দিয়ে র্যাপ করে দিচ্ছি। অ্যান্ড এইবার যদি রান করি সেক্ষেত্রে সে কিন্তু ঠিকঠাকভাবে আমাকে ডেটাগুলো দেখাচ্ছে। ওকে, সো এইবার আসি আমাদের কলামের ভিতরে। অ্যান্ড এইখানে এসে আমরা জাস্ট একটা কাস্টম বাটন কল করব, যেটা অলরেডি আমার বানানো ছিল। সো আমি এই কাস্টম বাটনটাকে ইউজ করে নিয়েছি। অ্যান্ড এইখানে এসে বলবো নেক্সট। সো রান করি, এই যে আমার কিন্তু বাটনটাও এখানে চলে আসে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করব, আমার ইন্টায়ার কলামটাকে আমি একটা প্যাডিং উইজেট দিয়ে র্যাপ করে দিব। অ্যান্ড এর ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি 15। ওকে, সো আমাদের বাটনের যে পজিশনটা সেটাও কিন্তু এখানে ঠিকঠাকভাবেই চলে এসেছে। অ্যান্ড আমরা যদি এবার স্ক্রল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাটনটা সেমই থেকে যাচ্ছে, জাস্ট আমাদের যে পেজগুলো সেই পেজগুলো স্ক্রল হচ্ছে। সো আমরা যেভাবে চাচ্ছিলাম সেইভাবেই কিন্তু এই জিনিসটা এখানে হয়ে যাচ্ছে। সো এইবারে আমার এখানে যে ইন্ডিকেটরটা ছিল অর্থাৎ ডট ইন্ডিকেটর, সেই ডট ইন্ডিকেটরটাকে শো করাইতে হবে। এইখানে আমি চাইলে ডট ইন্ডিকেটরের জন্য এক্সটার্নাল প্যাকেজ ইউজ করতে পারবো, বাট আমার ক্ষেত্রে এই জিনিসটা আমি কাস্টম কোড করে ইন্ডিকেটরটাকে মেক করব। বাট আপনাদের ক্ষেত্রে আপনারা যদি চান pub.dev-এ অনেকগুলো এক্সটার্নাল প্যাকেজ অ্যাভেলেবল রয়েছে এই ডট ইন্ডিকেটরের জন্য। সো সেইগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। বাট আমি এখানে কাস্টম ডিজাইন করে নিচ্ছি। সো এখানে ফার্স্ট অফ অল আমি একটা রোকে কল করব। অ্যান্ড এই রোয়ের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টার করে দিব, যাতে আমার ইন্ডিকেটরটা এই সেন্টারে শো করে। ওকে, দেন আমার একটা চিলড্রেন লাগবে। সো চিলড্রেনের মধ্যে সরাসরি আমি লিস্টটাকে না দিয়ে এখানে লিস্ট জেনারেট করব। সো আমি বলে দিব লিস্ট ডট জেনারেট। সো এখানে দুইটা জিনিস সে নিচ্ছে, একটা লেন্থ, একটা জেনারেটর। সো লেন্থের মধ্যে আমার সেই লেন্থটা হবে, অর্থাৎ আমার অনবোর্ড মডেলের মধ্যে যে কয়টা ডেটা আছে সেই ডেটার লেন্থ। সো অনবোর্ড ডেটা এর লেন্থ। সো জেনারেটরের মধ্যে আমার একটা ইন্ডেক্স নিবে সে। অ্যান্ড আমার একটা উইজেটকে রিটার্ন করতে হবে, যে উইজেটটা আমার ইউআইতে আমি দেখাতে চাচ্ছি। সো আমি একটা কন্টেইনারকে দেখাবো। অ্যান্ড কন্টেইনারের হাইট দিয়ে দিচ্ছি লেটস সে 10, অ্যান্ড ওয়েথ দিয়ে দিচ্ছি 10। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি একটা কালার দিয়ে জাস্ট চেক করি যে আসলে এই জিনিসটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা। এই যে আমার কিন্তু ডিজাইনটা এখানে প্রপারলি শো করছে। সো আমি একটা কাজ করতে পারি, এই রো এর পরে এসে একটা গ্যাপ দিতে পারি, অর্থাৎ একটা সাইজড বক্স দিতে পারি। ওকে, সো এইবারে কিন্তু জিনিসটা ঠিকঠাকভাবে দেখাচ্ছে। সো আমরা একটা কাজ করব, আমরা একটা মার্জিন দিব এখানে। সো মার্জিন অনলি আমরা রাইট সাইডে মার্জিন দেব 5 পিক্সেলের। ওকে, সো এইবার কিন্তু আমার যে ইন্ডিকেটর চার্টটা ছিল সেই চার্টটা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আমার এই যে অনবোর্ড ডট লেন্থ, এই লেন্থের মধ্যে যে কয়টা লেন্থ সে পাচ্ছে সে কয়বার আমার এই কন্টেইনারটাকে সে বিল্ড করছে। সো এবার আমি ডেকোরেশন করি আমার এই কন্টেইনারটাকে। সো বক্স ডেকোরেশন অ্যান্ড কালারটার ক্ষেত্রে আমি বলবো প্রাইমারি কালার। অ্যান্ড এর শেপটা আমি চেঞ্জ করব সার্কেল শেপে। এই যে এবার কিন্তু আমার ডিজাইনটা প্রপারলি দেখাচ্ছে। সো এইখানে এসে আমার একটা কাজ এখানে করতে হবে, যে আমার যেটা কারেন্ট ইন্ডেক্স, অর্থাৎ যে পেজের মধ্যে আমি বর্তমানে থাকবো সেই পেজের যে ডট ইন্ডিকেটরটা সেই ডটটা দেখাবে একটু হাই কালারে, অ্যান্ড যেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ সেইগুলোর কালারটা একটু অপাসিটি কম দেখাবে। সো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করে নিচ্ছি, আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। লেটস সে কারেন্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল, ইনিশিয়ালি এই ইন্ডেক্সটা হবে 0। ওকে, সো আমরা যে কাজটা করব, আমরা এখানে এসে বলবো আমাদের কালারের মধ্যে যখন আমাদের কারেন্ট ইন্ডেক্স সমান হবে ইন্ডেক্সের সাথে, সেক্ষেত্রে আমার কালারটা হবে প্রাইমারি। আদারওয়াইজ এই কালারটা হবে প্রাইমারি ডট উইথ অপাসিটি 0.1। আচ্ছা, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 0.2 করে দিচ্ছি। ওকে, সো এবারে কিন্তু আমার 0 নাম্বার ইন্ডেক্সটা সিলেক্টেড রয়েছে। সো দ্যাটস ওয়াই আমার 0 নাম্বার ইন্ডেক্সের যে ডট সেই ডটটার কালারটা কিন্তু
একদম প্রপার কালার দেখাচ্ছে, বাদ বাকিগুলো কিন্তু অপাসিটি কম দেখাচ্ছে। বাট আমার এখানে যে সমস্যাটা, আমি যখন স্লাইড করছি অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি, সো সেক্ষেত্রে কিন্তু আমার এই ডটটাও অন্য পেজের মধ্যে অর্থাৎ অন্য ইন্ডেক্সে গিয়ে কিন্তু অ্যাক্টিভ হওয়া দরকার ছিল, বাট এই জিনিসটা কিন্তু হচ্ছে না। সো এই জিনিসটা হচ্ছে না তার কারণ হচ্ছে আমার এই কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা কখনোই চেঞ্জ হচ্ছে না। সো এই জিনিসটা 0 থেকে যাচ্ছে। সো আমরা এই পেজ ভিউ ডট বিল্ডারের মধ্যে যাব অ্যান্ড এর মধ্যে অন চেঞ্জ নামে একটা প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করব। সো অন পেজ চেঞ্জড, সো এর সাথে সে আমাকে একটা ইন্ডেক্স দেয়। সো ইন্ডেক্সটাকে আমরা এখানে অ্যাকসেপ্ট করব অ্যান্ড আমরা সেটিস্টেট করে দিব কারেন্ট ইন্ডেক্স, অর্থাৎ কারেন্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে ইন্ডেক্সের সাথে। সো এখন যদি আমি অ্যাপটাকে রান করি অ্যান্ড এইবার যখনই পেজ চেঞ্জ হবে তখন এই ফাংশনটাকে সে এক্সিকিউট করাবে অ্যান্ড প্রত্যেকবারই পেজটা চেঞ্জ করার সাথে সাথে সে সেটিস্টেট করে সেই পেজের ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দিবে আমার এই কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুর মধ্যে। সো এবার যদি আমি পেজটাকে স্লাইড করি, এই যে দেখুন সে কিন্তু নেক্সট ইন্ডেক্সটাকেও অ্যাক্টিভ করে দিচ্ছে। এই যে সব কিছু কিন্তু এখানে প্রপারলি কাজ করছে। সো আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, আমার এই ডট ইন্ডিকেটরের মধ্যে এই ওয়েটসটাকে আমি একটু কন্ট্রোল করতে পারি। লাইক যখন আমার ইন্ডেক্সটা অ্যাক্টিভ থাকবে সেই অ্যাক্টিভ ডটটা একটু বড় দেখাবে, বাকিগুলো ছোট দেখাবে। সো আমি বলবো কারেন্ট ইন্ডেক্স ডাবল ইকুয়াল যদি ইন্ডেক্স হয়, সো সেক্ষেত্রে লেটস সে এই জিনিসটা দেখাবে 8 পিক্সেল, আদারওয়াইজ দেখাবে 5 পিক্সেল। রান করি, এই যে প্রপারলি কিন্তু আমাদের এই জিনিসটা শো করছে। বাট আমার এখানে যে নেক্সট বাটনটা, এই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলে আপাতত কোনো কিছু হচ্ছে না। সো চলুন নেক্সট বাটনের যে ফাংশনালিটিটা, সেই ফাংশনালিটিটা এবার ইমপ্লিমেন্ট করে ফেলি। সো আমাদের এই কাস্টম বাটনের মধ্যে একটা প্রপার্টি রয়েছে অন ট্যাপ নামে। সো আমরা এই অন ট্যাপ প্রপার্টিটাকে ব্যবহার করব অ্যান্ড এর মধ্যে এসে আমরা একটা কন্ডিশন ইউজ করব, ইফ, অর্থাৎ যখন আমার কারেন্ট ইন্ডেক্সটা ডাবল ইকুয়াল হবে কার সাথে, আমার অনবোর্ডিং যে ডেটা, অনবোর্ডিং ডেটার লেন্থের সাথে। সো অনবোর্ডিং ডেটা এর লেন্থ, এইখানে আমাদের একটা কাজ করতে হবে, -1 দিতে হবে। কেন -1 দিতে হবে? কারণ আমাদের কারেন্ট ইন্ডেক্সটা স্টার্ট হচ্ছে কিন্তু 0 থেকে অ্যান্ড আমার এই অনবোর্ডিং এর লেন্থটা স্টার্ট হচ্ছে 1 থেকে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুর সাথে অনবোর্ডিং ডেটার লেন্থের ভ্যালুটা 1 বেশি থেকে যাচ্ছে। সো আমরা একটা মাইনাস করে দিচ্ছি। সো এইবারে যখন আমাদের কারেন্ট ইন্ডেক্সটা একদম লাস্টের ইন্ডেক্সে থাকবে, অর্থাৎ কারেন্ট ইন্ডেক্স যখন হবে 3, তখন কিন্তু আমরা একদম লাস্টের পেজে, অ্যান্ড আমাদের অনবোর্ড ডেটার যে লেন্থটা ছিল সেই লেন্থ কিন্তু টোটাল লেন্থ হচ্ছে 4। সো একে আমরা -1 করে দিয়েছি। সো দ্যাট মিনস এইটা 3। সো যখন আমাদের কারেন্ট ইন্ডেক্স ডাবল ইকুয়াল 3 হবে, দ্যাট মিনস আমরা একদম লাস্টের পেজে থাকবো। সেক্ষেত্রে আমার যে কাজটা হবে, অন্য একটা স্ক্রিনে আমরা রিডাইরেক্ট করব বা ন্যাভিগেট করব, অথবা আমাদের আদার্স যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটিগুলো এইখানে ইমপ্লিমেন্ট হবে। অর্থাৎ একদম লাস্ট স্ক্রিনের যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটিটা এইখানে দেখাবে। সো আপনাদের একটু এক্সপ্লেন করে দিলাম যাতে করে এই কন্ডিশনটা বুঝতে আপনাদের কোনো সমস্যা না থাকে। সো এখানে আমি কি করব, গেট ডট অফ অল নেমড, আমার অলরেডি নেমড রাউটটা সেট আপ করা রয়েছে। সো আমি সরাসরি লগ ইন রাউটে চলে যাব অ্যান্ড আমি এখান থেকে ইউজারকে রিটার্ন করে দিচ্ছি। ওকে, দেন যখন আমাদের এই জিনিসটা না হবে, অর্থাৎ আমার এই ইন্ডেক্সের মধ্যে যখন না থাকবে, অর্থাৎ বাদ বাকি যতগুলো ইন্ডেক্সে থাকুক না কেন, সেই ইন্ডেক্সের সময় সে যে কাজটা করবে, আমার নেক্সট স্ক্রিনের মধ্যে যাবে। সো এই জিনিসটা করার জন্য আমরা সিম্পলি এখানে পেজ কন্ট্রোলারটাকে ব্যবহার করতে পারি। সো পেজ কন্ট্রোলারটা ব্যবহার করার জন্য আমরা একদম উপরে চলে যাব অ্যান্ড এইখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব পেজ কন্ট্রোলার টাইপে। সো আমরা এখানে ফাইনাল টাইপের একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে নিয়েছি অ্যান্ড এর টাইপটা আমরা দিচ্ছি পেজ কন্ট্রোলার টাইপ অ্যান্ড এর নামটা আমরা দিচ্ছি কন্ট্রোলার ইজ ইকুয়াল পেজ কন্ট্রোলার। সো এই পেজ কন্ট্রোলারের মধ্যে আমাদের একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে ইনিশিয়াল পেজ। সো আমরা ইনিশিয়াল পেজটাকে ব্যবহার করে বলে দিতে পারবো ইনিশিয়ালি আমাদের এই পেজ কন্ট্রোলারটা কোন পেজে ওপেন হবে। সো ইনিশিয়াল পেজের মধ্যে এসে আমরা সিম্পলি বলে দিব 0, অর্থাৎ আমাদের 0 নাম্বার ইন্ডেক্সের যে পেজ,
এই পেজ থেকে সে স্টার্ট করবে। ওকে, সো এইবারে আমাদের এই কন্ট্রোলারটাকে আমাদের পেজ ভিউ ডট বিল্ডারের সাথে আমরা ডিফাইন করে দিব। সো এর মধ্যে একটা প্রপার্টি রয়েছে যার নাম হচ্ছে কন্ট্রোলার। সো এই কন্ট্রোলারের মধ্যে আমরা সেট করব আমাদের কন্ট্রোলারটাকে। স্টিল নাও আমরা যদি নেক্সটে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু সে নেক্সট করছে না। সো এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা জাস্ট আমাদের এই বাটনের অন ট্যাপে এসে যে কাজটা করব, সো সে যখন একদম লাস্ট ইন্ডেক্সে ছিল সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজটা করবে সেটা আমরা অলরেডি ডিফাইন করে দিয়েছি। বাট আদার্স যে ইন্ডেক্সগুলো সেই ইন্ডেক্সে যখন সে থাকবে সে কি করবে, নেক্সট ইন্ডেক্সের মধ্যে বা নেক্সট পেজের মধ্যে সে চলে যাবে। সো এই কাজটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল ধরবো আমাদের কন্ট্রোলারটাকে। সো কন্ট্রোলার ডট এর মধ্যে একটা ফাংশন রয়েছে যার নাম হচ্ছে নেক্সট পেজ। সো আমরা এই ফাংশনটাকে কল করব। সো নেক্সট পেজ অ্যান্ড এই নেক্সট পেজ দুইটা প্রপার্টি রিকোয়ার করে, একটা হচ্ছে ডিউরেশন আর একটা হচ্ছে কার্ভ। সো এই ডিউরেশনের মধ্যে আমাদের বেসিক্যালি দিতে হবে যে একটা পেজ থেকে নেক্সট পেজে যাওয়ার জন্য কতক্ষণ সময় লাগবে এই জিনিসটা। সো আমরা এখানে ডিউরেশনের মধ্যে সেট করতে পারবো। অ্যান্ড আরেকটা হচ্ছে কার্ভ। সো এই কার্ভের মধ্যে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে রিডাইরেক্ট করার সময় বা নেক্সট পেজে যাওয়ার সময় যে ট্রানজেকশনটা সেই ট্রানজেকশনটা আমরা এই কার্ভের মাধ্যমে সেট করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা ডিউরেশনটাকে ডিফাইন করি। সো ডিউরেশনের মধ্যে আমরা একটা ডিউরেশন ক্লাসকে ডিফাইন করব। আমরা সেকেন্ড দিতে পারি, আওয়ার দিতে পারি, বাট আমাদের কাছে এই জিনিসটা আমরা দিব মিলি সেকেন্ড। সো একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য 800 মিলিসেকেন্ড টাইম নিবে। অ্যান্ড এই টাইমের মধ্যে যে ইফেক্ট বা ট্রানজেকশনটা শো করবে সেইটা ডিফাইন করবো আমরা এই কার্ভের মধ্যে। সো কার্ভের মধ্যে সে নিবে কার্ভস ডট, এইখানে আমাদের অনেকগুলো কার্ভ অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি, যে অ্যানিমেশন বা ট্রানজেকশনগুলো আমরা আমাদের অ্যাপের মধ্যে ইউজ করতে পারবো, লাইক লিনিয়ার, বাউন্স ইন, দেন বাউন্স ইন আউট, দেন স্লো, মিডল, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন, বাট আমার ক্ষেত্রে আমি এই অ্যাপের জন্য ব্যবহার করব বাউন্স আউট। সো এইবার যদি আমি অ্যাপটাকে একবার রান করি অ্যান্ড এইবার যদি আমি নেক্সট বাটনে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু বাউন্স টাইপের একটা ট্রানজেকশন আমরা পেয়েছি। অ্যান্ড আমাদের স্ক্রিনটাও কিন্তু নেক্সট স্ক্রিনে সে ন্যাভিগেট করছে। সো আমরা যদি আবার ফার্স্ট স্ক্রিনে যাই অ্যান্ড এইবার যদি আবার নেক্সট করি সেক্ষেত্রে কিন্তু নেক্সট পেজে সে ঠিকঠাকভাবেই যাচ্ছে। অ্যান্ড আবার চাই, এই যে আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে যাচ্ছে। অ্যান্ড এখন যেহেতু আমরা একদম লাস্ট পেজে রয়েছি, দ্যাট মিনস আমাদের এই কন্ডিশনটা কিন্তু এইবারে ট্রু। সো সেক্ষেত্রে যখন আমরা নেক্সটে ক্লিক করব সে আমাকে এই লগ ইন রাউটের মধ্যে নিয়ে যাবে। বাট এইখানে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করে নিচ্ছি, যেহেতু আমরা একদম লাস্টের ইন্ডেক্সে আসি। সো সেক্ষেত্রে আমাদের এই যে টাইটেলটা, এই টাইটেলটা দেখাবে সে স্টার্ট এনজয়িং বা আদার্স যে কোনো টেক্সট এখানে দেখাবে। সো এই কন্ডিশনটাই, সেম কন্ডিশনটাই যখন এক্সিকিউট হবে সো সেক্ষেত্রে সে এখানে টেক্সটটা দেখাবে একরকম, অন্য সবসময় সে আমাকে দেখাবে নেক্সট। অর্থাৎ যখন আমি একদম লাস্ট পেজে চলে আসবো সেক্ষেত্রে সে আমাকে এখানে টেক্সটটা দেখাবে স্টার্ট এনজয়িং, আদারওয়াইজ সে আমাকে এখানে নেক্সট দেখাবে। সো এখন যদি আমি রান করি সে কিন্তু দেখাচ্ছে স্টার্ট এনজয়িং, বাট আমি যদি প্রিভিয়াস পেজে যাই সেক্ষেত্রে কিন্তু সে আমাকে নেক্সট দেখাচ্ছে। সো আমি যে কয়বারই নেক্সট করব যতক্ষণ না সে একদম লাস্ট ইন্ডেক্সে না যাচ্ছে সে নেক্সট এই টেক্সটটাই সে আমাকে দেখাবে। সো আমি যখন একদম লাস্টের ইন্ডেক্সে চলে আসি সো সেক্ষেত্রে সে আমাকে স্টার্ট এনজয়িং এই লেখাটা দেখাচ্ছে। সো স্টার্ট এনজয়িং এ ক্লিক করলে আমাকে কিন্তু সে অ্যাজ ইউজুয়াল আমার লগ ইন যে রাউট, অর্থাৎ আমি এখানে যে স্টেটমেন্টটা ডিফাইন করব সেই স্টেটমেন্টটাই সে এক্সিকিউট করবে। সো আশা করব আমাদের এই ভিডিওটা কমপ্লিটলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা অনবোর্ডিং স্ক্রিন ডিজাইন করতে পারেন অ্যান্ড আমাদের যে বাটনের বা আদার্স যে ডট ইন্ডিকেটরের ফাংশনালিটিগুলো সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অ্যান্ড আপনারা যদি কোডিং রিলেটেড কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সলভ করে দেওয়ার ট্রাই করব। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।